টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকেও রোজকার মতোই 3 দারুণ মা লক্ষ্মী, ইউনিক মা লক্ষ্মী আজকে আসছেন। আপনাদের সঙ্গে আলাপ করাবো, তাদের গল্প শুনবো, তাদের সঙ্গে খেলবো। ওকে, ডেকে নিই আমার আজকে 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। নমস্কার দিদি। নমস্কার। এটা দারুণ, সাইকেল নিয়ে মা লক্ষ্মীর প্রবেশ। এই প্রথম এরকম একটা ঘটনা ঘটেছে। আই লাভ দিস। চলে এসো পোডিয়ামে, তোমাদের সঙ্গে গল্প করতে চাই, আলাপ করতে চাই। কামান। ছোট্ট করে আগে আলাপগুলো সারি। ওকে, রঞ্জনা কোথা থেকে আসছো, কি করো? নমস্কার দিদি, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। আমি ক্যাথা স্টিচ সেলাই করি আর পাশাপাশি ফেব্রিকের কাজও করি। ভেরি গুড, তোমার কাজকর্ম সব দেখবো, আরো ডিটেলে জানবো। মানসীর কাছে আসি। নমস্কার দিদি, আমার নাম মানসী দাস। আমি নবদ্বীপ নদিয়া থেকে আসছি। আমি শাখা পলার ব্যবসা করি। শাখা পলার ব্যবসা করো দোকানে? না, আমার বাড়িতে নিজস্ব কারখানা আছে। বাড়িতে কারখানা আছে, আর বেচো কিভাবে? আমার সব হোলসেল পাইকারি চলে যায়, ট্রান্সপোর্টে চলে যায়। বাহ, নাইস। তাহলে তো বেশ গোছানো ব্যবসা মনে হচ্ছে। একদম। গুড গুড গুড। লাবণী। নমস্কার দিদি, আমি অশোকনগর নটনি থেকে আসছি, উত্তর 24 পরগনা জেলার। আমি ইমিটেশন জুয়েলারি ব্যবসা করি। আমাদের আশেপাশে যত গ্রাম আছে, গ্রামে ঘুরে ঘুরে। এই সাইকেলটা নিয়ে? একদম, এই সাইকেল নিয়ে মানে সাজুগুজুর জন্য যা যা লাগবে একদম সব তোমার কাছে আছে? একদম একদম। সুপার। তিনজনেই দোকান পসরা সাজিয়ে এনেছে। আজকের এপিসোডটা জমে যাবে মনে হচ্ছে। আমার খেলাটা দেখো। হ্যাঁ দিদি, দেখ ভাল লাগে দেখতে। একদম খুব ভালো লাগে, দারুণ। নাইস। কিন্তু এই তিনজনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকে আমি খেলবো টাকার খনি। রঞ্জনা, তোমার কথা একটু বলো আমাকে। তোমার এই কাঁথা স্টিচের কাজ তুমি কবে থেকে শুরু করলে? আমি যখন ক্লাস 9-এ পড়ি, 8-এ শিখেছি, বাট 9 থেকে আমি মানে কাজ করতে শুরু করেছি। আচ্ছা, পড়াশোনার সঙ্গে? হ্যাঁ, পড়াশোনার সঙ্গে। কেন হঠাৎ? কারণ আমার একটা মামি ছিল, মানে সেই মামিটা মানে এই কাজগুলো খুব করতো, মানে বোলপুরের বাড়ি আর কি ওর। এবার বোলপুরে তো ক্যাথা স্টিচ খুবই চল। তো আমি পাশে বসে দেখতাম যে এটা কি মানে কি করছে এটা। আমার খুব ইন্টারেস্ট লাগছে যে কি করে ফুল তুলছে, কি করে সুতো ইয়ে করছে, আমিও শিখবো। তো মামি বলছে কি যে হ্যাঁ, তুই বাচ্চা হয়েছে, তোকে তুই শেখ, এখন থেকে তুই পারবি। তুই একটা কোনো কাপড় নিয়ে আয়, আমি শিখিয়ে দেবো। তো তখন থেকে আমার নেশা লাগলো, তারপর শিখে গেছে। আমার এখন এই ব্যবসাটা মানে খুবই পছন্দের। মানে ক্যাথা স্টিচের কাজ করি, তারপর পাশাপাশি ফেব্রিকেরও করি, মানে হালকা ফুলকা করতে পারি। হ্যাঁ। এক জায়গা থেকে নিয়ে আসি, ওরা ওই কাপড়টা আর শুধু সুতোটা দিয়ে দেয়, আর বাকিগুলো সুতোতে ফুলগুলো সব আমাদেরকে করতে হয়। এটা কি কোনো একটা জায়গা থেকেই নাও নাকি অনেক জায়গা? হ্যাঁ, একটা দিদির কাছ থেকেই নিয়ে। আচ্ছা। কিন্তু মানে সে খুব লাভ রাখে। এক ফ্রেম কাজ হয়, এই যে এই ফ্রেমগুলোর, এক ফ্রেম কাজ হয় 1 ঘন্টায়। মানে কোনো দিকে মনোযোগ না দিলে শুধু ওইটা বুনতে, মানে সেলাই করতে হবে। এবার সারাদিন বুনলে খুব জোর 3 ফ্রেম কাজ হয়। তো এত কাজ করার পরে মানে একটা শাড়ি শেষ করতে লাগে 4 মাস। তো ওটার পরে মানে দেয় 300-400 দেয়, 4 মাসে 300-400 টাকা দেয়, মানে খুবই লাভ রাখে। তারপর ব্লাউজের পিসগুলো থাকে 50 টাকা 60 টাকা, কিন্তু আমাদেরকে দেয় 25 টাকা 30 টাকা এরকম দেয়। আচ্ছা, তোমার কাজ দেখি একটু। হ্যাঁ প্লিজ। আরে বাস, এটা আমার মানে রিসেন্ট করছি, তো অর্ধেকটা মানে করা হয়েছে সেলাই। টেবিল ক্লথ এটা। বাবা, এ তো মানে ঠাস কাঁথা স্টিচের কাজ। আর খুলে দেখো। খুলে দেখবো? হ্যাঁ। এ তো মানে অনেক খাটুনি। হ্যাঁ। এই একটা কর্নার শেষ করতে তোমার কতদিন লেগে যাবে? পুরোটা শেষ করতে 2 মাস, 1-2 মাস লাগবে। পুরো টেবিল ক্লথটা শেষ করতে 2 মাস লাগবে? 2 মাস লাগবে। কত টাকা পাবে এটার? 250 খুব জোর। 2 মাসে 250 টাকা? ওরকমই। আর এগুলো তো বিক্রি হবে 2-2.5 হাজার টাকায়। হ্যাঁ, অনেক দামে বিক্রি হয়। ক্যাথা স্টিচের খুবই মানে প্রচন্ড দাম। প্রচন্ড দাম। হ্যাঁ, খাটনির থেকে মানে বসে থাকা ভালো। হ্যাঁ, তুমি এত খাটনি করে বসে থাকো, যে শরীরে রেস্ট কষ্ট করে সে দাম পায় আরে না। কিন্তু আমার না মানে খুব ভালো লাগে ওই কাজটা, মানে আমার খুব নেশা, মানে আমার খুবই ভালো লাগে এই কাজটা করতে। বিকেলে বসে থাকবো ফালতু, হাতে একটু মানে টাকাও আসবে, আর আমার তো বাবা নেই, মা আছে, মায়েরও একটু হেল্প হবে। আর এটা আমার ফেব্রিকের কাজ করা ব্লাউজ, মানে এটা অর্ডার থাকলে আমি মানে পাই। আচ্ছা, ফ্যাব্রিক পেইন্টিং। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা টেবিল ক্লথ। নাইস, খুব সুন্দর। এটা তোমার আঁকা? হ্যাঁ। এটা অসাধারণ। আচ্ছা, বাহ, ভেরি নাইস। তা
তোমার কখনো ইচ্ছা হয় না যে তুমি নিজে একটা শাড়ি কিনে এনে তাকে কাঁথা স্টিচ পুরো করে কোথাও বিক্রি করো? ইচ্ছে হয় কিন্তু কোনোদিন এরকম হয়ে ওঠেনি। তোমার বাড়ি থেকে কে এসছেন আজকে? আমার মা এসছে শুধু। ও, মা এসছেন, নমস্কার। ওকে, মা কি করেন? বাড়িতেই থাকে? আশা কর্মী। ও, আশা কর্মী, বাহ। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে রঞ্জনা? 1 লাখ টাকা পেলে প্রথম কথা আমি ক্যাথা স্টিচের ব্যবসাটা আরো বাড়াবো। হ্যাঁ। আমি চাইছি যে আমি বাড়িতে ব্যবসা শুরু করব, আর আমি এই কাজটা আমি সবাইকে শেখাবো, মানে আমাদের পাড়াতে আরও যারা আছে আমি সবাইকে শেখাবো। তারপর আমার কাছ থেকে সবাই কাজ নিয়ে যাবে, আমি অত লাভ রাখবো না, মানে আমি লাভই রাখবো না কোনো, যেমন টাকা আমি সেরকমই দেবো। আমি এক্স্যাক্টলি এই কথাটাই ওকে বলছিলাম একটু আগে, যে তুমি হ্যাঁ, নিজে শুরু করো। ওটাই আমি চাইছি। আর ভালো। আর একটা হচ্ছে মানে আমাকে যারাই দেখতে আসছে, বিয়ের সম্বন্ধ যারা করতে আসছে, তারা বলছে সোনার হার না হলে সোনার চূড় লাগবে, কেন? না হলে বিয়ে হবে না। মানে একটা দাবি দেওয়া থাকে যে আমার ছেলে চাকরি করে, তো মেয়েকে তো সোনার হার লাগবেই। চাকরি করে তো সোনার হার বানিয়ে দেবেন, এখনকার দিনে লাগবে কেন? হ্যাঁ। কি মানসিকতা! হ্যাঁ, বলছে লাগবেই। তো আমি এখানে এসেছি এটা প্রমাণ করার জন্য, খেলে যদি 1 লাখ টাকা পাই, প্রথম কথা ওই ব্যবসাটা করব, এবার তার পাশাপাশি ওটা দিয়ে আর একটা হার করাবো। কিন্তু হ্যাঁ, মানে বিয়ে করার জন্য নয়, যে আমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে যাবে আমি তাকেই বিয়ে করব। হারটা করাবো আমি নিজের জন্য, জাস্ট যে হ্যাঁ আমি খেলে জিতেছি, আমি নিজের টাকায় এটা করেছি। দিদি, আমার আর একটা স্বপ্ন মানে ছিল কি? তোমাকে সামনে থেকে দেখবো। তো আমার সেই স্বপ্নটা ফাইনালি পূরণ হলো। আমি টাকা পাই না পাই, কিন্তু তোমাকে যে সামনে থেকে দেখছি আমার সত্যি মানে ভাগ্য। লাখ টাকা সত্যি বলছি। কি সুইট! একটা হাত করি। হ্যাঁ, শিওর শিওর শিওর। কি মিষ্টি ব্যাপার। চলো আমরা খেলি। হ্যাঁ, চলো। কাম কাম কাম, চলে এসো চলে এসো। 1 মিনিট সময় রঞ্জনা, শুরু এখন। একবারে তুলে টাক করে ফেলবে, এই না ধাক্কা লাগছে ঝুড়িতে। আন্দাজটা করে নাও, আন্দাজটা করে একবারে যতটা পারো তোলো। ওঠেনি, আরেকবার। তোমার দেখি পরানো ভরিয়া আগুন দাও লাগাইয়া মনের আরেকবার। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। একটু কাছে নিয়ে এসো টাকাগুলোকে, কাছে নিয়ে এসো, তোমার কাছে নিয়ে এসো। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার হচ্ছে হচ্ছে, কম হচ্ছে, আরেকটু হতে পারে। ভেরি গুড, হতে পারে। একটু টাকাগুলো কাছে আনো, তোমার তোমার আয়ত্তের মধ্যে আনো, টেনে টেনে তোমার দিকে আনো। কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো। ওরে বাবা, একসঙ্গে টানো টানো, তোমার ডান দিকে অনেক টাকা আছে, তুলে নাও। ও, আরে বাপ রে বাপ, পড়ে যাবে। সোজা করে ধরো। 500, 1000, 2000। ওকে, 2000, 20, 40, 70, 80, 90, 2410। ওয়াও, 2410। রঞ্জনা স্কোর ফার্স্ট রাউন্ডে। মানসী, কবে থেকে শুরু করলে মানসী তোমার এই কাজ? আমার বিয়ের 1 থেকে 1.5 বছর পর আর কি হাজব্যান্ড বাইরে জব করতো, তো তারপর ও বাড়ি ওখান থেকে চলে আসে, অনেকটা ডিস্টেন্সটা দূরে, তো সেই কারণে ও বাড়িতে চলে আসে। কাজ ছেড়ে দিয়ে চলে আসে? হ্যাঁ, জবটা ছেড়ে দিয়ে চলে আসে। আচ্ছা, কি জব করতেন? ফাইন্যান্সের। আচ্ছা, তো তখন আমাদের ওখানে এক জায়গায় আর কি হিট পলা তৈরি হচ্ছিল, তো আমাকে একজন বললো যে ওখানে হচ্ছে, যদি বানাও তো বানাতে পারো, বসে থাকবো বেকার। তো সেখান থেকে গিয়ে আমি আর কি 1 ডজন 1.5 ডজন মাল এনে করতাম। কি করতে? এই পলাগুলো তাতাল মানে হিট দিয়ে বসাতাম। এগুলো হচ্ছে পিতলের সিট কেটে পিতলের ডাইস, শীট কেটে ডাইসের ছোট ছোট করে ডিজাইনগুলো বেরোয়, সেগুলো দিয়ে আর কি হিটের বসানো। সাহায্যে ডিজাইনগুলো করা হয় পলার উপর। তো তখন আমি কিছুদিন করেছি, করার পর হাজব্যান্ডকে বললাম যে এই মালটা যদি আমরা নিজেরা তৈরি করি, কিছু ফিগার কিনে যদি দোকানে অল্প অল্প করে দিই তাহলে কেমন হয়। ঠিক। তো ও বললো যে না, এরকম কেউ নেবে না। আমি বলছি করেই দেখো না। তো তখন আমি অল্প অল্প করে কিছু বানিয়ে আমাদের গ্রামে বাপের বাড়ি মাকে দিয়ে আর কি বিক্রি করিয়েছিলাম। তো সেখানে দেখলাম ভীষণ ডিমান্ড, তো চাইছে। তো অল্প অল্প করে কিছুদিন করতে করতে আরও চাইছে। তখন তো ওই কিনে সম্ভব না, আর নিজেরা বানিয়েও সম্ভব না। তখন একটা মেশিন কেনা হলো, তো আস্তে আস্তে প্রোডাকশনটা বাড়াতে কারিগর রাখা হলো। ও তখন- মেশিনে করা যায় এটা? হ্যাঁ, না, মেশিনের ফিগারগুলো বানানো হয়। আমি আসছি 1 সেকেন্ড, ব্যাপারটা আমি বুঝতে চাই।
ডিটেলে, আমার জানার ইচ্ছা একটু বেশি। এই যে এই ফিগারগুলো, বলো। এই যে এটার একটা ও, যেমন ডিজাইন, এইগুলো বানানো যায়, এগুলো এই যে- ডাইসে কাটা হয়। আচ্ছা, ডাইস থেকে মানে যেরকম যেটা ডিজাইনের ডাইস কাটা হয়, সেই কাটার পরে এগুলোকে আর কি হিট দিয়ে বসানো হয়। হ্যাঁ, এর উপরে এর উপরে, কলার, আর এই কলার উপরে। খাঁজগুলো আগে থেকে করা হ্যাঁ, এগুলো আর কি আমরা ডাইরেক্ট কিনে নিয়ে আসি বাইরের থেকে। এবার আহমেদাবাদের যে পালিত পাওয়া যায় ওখান থেকে আনা হয়। তো তারপর Okay. এগুলোকে আমরা নিজেরা তখন তো করা সম্ভব না, তখন কারিগর রাখা, আস্তে আস্তে এইভাবে আর কি ব্যবসাটাকে বাড়ানো হয়। এখানে তো কত হ্যাঁ, রকমের এখানে কলা। অনেক রকমের পলা রয়েছে। আরে বাবা, এটা কি খুলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখতে, দেখে তো সোনারই মনে হচ্ছে একদম। অ্যাকচুয়ালি, কিন্তু এগুলো পিতলের। হ্যাঁ, এগুলো কিন্তু কালার ডিসকালার হবে না, যেহেতু না। পিতলের তো কালার কখনো নষ্ট হয় না, আহ। কিন্তু প্রচন্ড রোদের মানে রোদ্দুর বা হচ্ছে আগুনে তাপে গেলে হালকা একটু কালচে গলে হবে। যাবে। হ্যাঁ, বাট কি প্রিটি দেখতে, কি সুন্দর দেখতে। কত দাম এটা? এটার দাম তো বাইরে তো বিক্রি হয় প্রচুর দামে। তুমি কততে এগুলো আমি পাইকারি? এগুলো 40 টাকা 35 টাকা জোড়া আর কি দেয়া হয়, আর বাইরে মোটামুটি 150 180 এরকম বিক্রি হয়। কারণ হ্যাঁ, যেহেতু এটা 4-5টা হাত হয়ে তো আর কি রিজেলাররা বিক্রি করে, মানে তুমি 35 টাকায় জোড়া বিক্রি করো? বিক্রি করছি। হ্যাঁ, আচ্ছা, আর এটা কিন্তু আমার ব্র্যান্ডের। এই যে মানসী ব্র্যান্ড, দেখে নিন সবাই, মানসীর নিজের নামেই পলা, সেইটাও বিক্রি করে। হাউ কিউট, হাউ নাইস অ্যান্ড হাউ কমেন্ডেবল, খুব ভালো। মানসী আজকে 1 লাখ টাকা পেলে কি করবে, কি প্ল্যান? আমার প্ল্যানিংটা একটু অন্যরকম। যেমন আমি আমার ট্রিটমেন্টের জন্য রাখতে চাই। ট্রিটমেন্ট? কেন, কি হয়েছে তোমার? কারণ আমার 2টো কিডনি ড্যামেজ, তো সেটা ট্রান্সপ্ল্যান্ট করব। তো সেটার জন্য আমি টাকাটা রাখতে চাই, কারণ সেটা একটা হিউজ অ্যামাউন্ট। দুটো কিডনি ড্যামেজ? হ্যাঁ হ্যাঁ, দুটো কিডনি ড্যামেজ হলে তো বেঁচে থাকাই তো মুশকিল। হ্যাঁ, আমি মেডিসিন খাই, আর হচ্ছে আমার হিমোগ্লোবিনের ইনজেকশন চলে। আচ্ছা। আমার মাসে প্রায় 15,000 টাকার ইনজেকশন চলে। আচ্ছা, আমি প্লাস সোশ্যাল মিডিয়াতে এখন কাজও করছি। কি কাজ? আমি সোশ্যাল মিডিয়ায় একটা চ্যানেলের মধ্যে আর কি কাজ করছি, okay. সেখান থেকেও আর্নিং হচ্ছে। ওকে, বাহ, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি একদম, ছোট একদম। এখনো আছো, কম বয়স তোমার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর আর active আমাকে থাকো। বাঁচতে হবে আমার মেয়ের জন্য, আমার ঝিনুকের জন্য। কোথায় ঝিনুক? ও বাইরে আছে। তোমার বাড়ি থেকে কে কে এসছে? বাড়ি এসছে আমার থেকে? হাজবেন্ড এসছে, শাশুড়ি মা, আমার বড় নমস্কার। যা, ভাসুর। উরি বাবা, সবাই চলে হ্যাঁ, এসছে। ভেরি কারণ গুড, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা যেখানে যাই সবাই একসাথে যাই। ভেরি গুড, আমরা খুব সবসময় ভালো। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নি। একদম, চলে একদম। এসো। তোমার 1 মিনিট সময় মানসী, শুরু এখন। উঠছে না, একসঙ্গে তুলো অনেকটা, একবারে তুলো, টাক করে একবারে তুলে নাও। ভালো করে টাকার নিচে ঢোকাও, অনেকটা টাকার পাহাড়ের নিচে ঢুকিয়ে একবারে তুলে নাও। রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি Good, যেন হচ্ছে। তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত চলো, ভালো খুশি করে খুশি থাকছি। টাকাগুলো নিজের আর কাছে টেনে যাচ্ছি আনো। ভুলে আমি কে কোথায়, তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর ঘাম খেয়ালি হচ্ছে। নিচের দিকে ঢুকিয়ে একবারে তোলো, একসঙ্গে। ও 200, 400, 500, 1000, 10, 20, 30, 40, 1340 টাকা। মানসী স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার আসি লাবণীর কাছে। নমস্কার দিদি। নমস্কার। তুমি কবে থেকে শুরু করলে সাইকেলে চেপে ইমিটেশন জুয়েলারি বেচা? দিদি, আমার বিয়ে হওয়ার পরে আমার বড় ছেলে হয়, তখন খুবই ছোট। এবার বাড়ি বসে বসে, আমার হাজবেন্ড তো কলকাতায় কাজে আসতে ইলেকট্রিকের কাজ করে, তো বাড়ি আর বসে তুমি বসে অশোকনগরে? হ্যাঁ হ্যাঁ, তো বাড়ি বসে বসে একদম সময় কাটে না, বোরিং হয়ে যায়। তো আমি ভাবলাম যে নিজেকে কিছু একটা করতে হবে, তো আমি ভাবলাম ব্যবসাই করবো, যদি কিছু করি তো ব্যবসাই করবো। এবার একটা সেলাই মেশিন নিয়েছিল আমার বাবা বিয়েতে, তো সেই সেলাই মেশিনটা চালিয়ে আমার 400 টাকার মতন আর্ন করেছিলাম। তো সেই 400 টাকা দিয়ে আমার ব্যবসা স্টার্ট। 400 টাকা দিয়ে আমি বড়বাজারে সেই মাল তুলি, মেয়েদের ইমিটেশন জুয়েলারি তুলি, তোলার পরে গ্রামে নিয়ে যাই।
এবার নিয়ে প্রথমে দেখলাম যে বিক্রি হয় কিনা, আমি পায়ে হেঁটে হেঁটে একটু যাই, দেখি একটু আমাদের গ্রাম থেকে একটু এগিয়ে, মানে প্রথম নিজের গ্রামের মধ্যে কেমন একটা লজ্জা লজ্জা লাগে না, তো গ্রাম থেকে একটু দূরে গিয়ে ব্যবসা স্টার্ট করি। দেখলাম যে এর থেকে ভালো প্রফিট হচ্ছে এবং ভালো আর্ন করা যাচ্ছে, তা আমি ভাবলাম যে তাহলে এই ব্যবসাটাই আমি করবো। এবার ওই ব্যবসাটাই স্টার্ট করি, ছোট থেকে স্টার্ট করেছিলাম, এখন ব্যবসাটা অনেক বড় করেছি। বাহ, লোকে কি করে জানে, মানে তুমি যখন গ্রামে ধরো ঢোকো, কি করে লোকে জানে যে লাবণী এসছে? দিদি লাবণী বলতে সবাই একদম অজ্ঞান, সবাই আশেপাশে যত গ্রাম আছে সবাই লাবণীকে একটাকে চেনে। এবার আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আমাকে দেখতে পায় যে লাবণী এসছে, মানে ও সারা জিনিস নিয়ে এসছে নেই। আর সবচেয়ে বড় কথা, আমি ধারে দিই, ধারে দিই, তো গ্রামের মহিলাদের কাছে সবসময় তো টাকা থাকে না, এবার ওদের ধারে দিয়ে খাতা আছে, লিখে রাখি, এক এক গ্রামের এক এক খাতা আছে, খাতায় লিখে রাখি, ধরো 100 টাকার মাল নিলে আমাকে 50 টাকা দিল, পরের সপ্তাহে গেলাম আবার 20 টাকা দিল, এইভাবে ওরা আমাকে টাকা লেনদেন করে। ভালো ব্যবসাদার, ভালো বুদ্ধি, ভেরি গুড। একদম, এই কি দেখো। আছে তোমার কাছে জিনিস একদম, দেখাও। ladies item ও সব মা, আছে। কি মিষ্টি! আরো আছে, এই দেখো ক্লিপ আছে, এ তো ভারী মিষ্টি আংটি সব। কালারগুলো দেখো, শুধু আমেরিকান ডায়মন্ড। আমেরিকা? আরে বাহ, শুধু আমেরিকা থেকে আনছি এগুলো। হ্যাঁ। এবার ক্লিপ আছে, দীঘায় ঘুরতে গেছি, দীঘা থেকেও আমি এনেছি এই ক্লিপগুলো। মানে তোমার ব্যবসায় মন আছে, তুমি একদম, যেখানে ব্যবসা ছাড়া আমি যাও। কিছু বুঝি না। বাহ, ভেরি গুড। এগুলো তো খুব সত্যি খুব প্রিটি দেখতে আংটি। একদম একদম। বাহ, এই এইগুলো কি ফাড়ের ক্লিপগুলো clip? আছে, এই ক্লিপগুলো এখন খুব চলছে 30 টাকা, ও মা, সমস্ত কালার অ্যাভেলেবেল। এটা কি ফাড়ের? হ্যাঁ, ও মা, এটা তো ভীষণ কিউট। আমি এরকম করে লাগি। আজকে তুমি যদি 1 লক্ষ টাকা যেত, লাবণী কি করবে? আমি নিজের একটা দোকান করব, সেখানে শুধু এই সমস্ত কিছু থাকবে। একদম নিজে, আমার বাড়ির পাশে দোকান করার জায়গা আছে, তো আমি দোকান করতে চাই 1 লাখ টাকা পেলে। চলো তাহলে খেলি আজকে। একদম, একদম। হ্যাঁ, চলে এসো। লাবণী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো উঠছে কিনা একটু উঠছে, বলবে। উঠেছে, কম কিন্তু উঠছে, ভেরি গুড। উঠছে, ওঠেনি। রানী তুমি আর সেজো না পানি, আমি টানবো তোমার আচ্ছা, খানি। সব চাই। এবার বলছে সব চাই নাকি ওর? কাল গেল, কুল গেল, জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে। হ্যাঁ, নিচের দিকে খুন্তিটা চালাও, চালিয়ে একবারে তুলে নাও। কাল গেল, কুল গেল, জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে। টেনে নাও, তোমার দিকে এই পড়ে যাচ্ছে, টাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার তোলো, সব সামনের দিকে পড়ে যাচ্ছে, সামনে থেকে ঠেলো, সব পড়ে যাবে তোমার পায়ের উপর। সোনা আমি হ্যাপি রোমান্টিক। এবার নিচে খুন্তি চালিয়ে তোলো। ব্যাস, রে বাপ রে বাপ। 500, 1000, 2900, 3000, 100, 200, 4000 হয়ে গেল। 10, 20, 30, 40, 50, 4350। এখানে রঞ্জনা, মানসী আর লাবণী ফার্স্ট রাউন্ড খেলে প্রচণ্ড উত্তেজিত হয়ে আছে, অনেক অনেক টাকা পেয়ে গেছে তিনজনেই। আর এইবারে আরও উত্তেজনার খেলা, তাই আর দেরি না করে শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। हवा के साथ साथ घटा के संग संग हवा के साथ साथ घटा के संग संग ओ साथी चल मुझे लेके साथ चल तू, यूं ही दिन रात चल तू, संभल मेरे साथ चल तू, मेरे हाथों में हाथ चल तू, ओ साथी चल। কোথায় যাবো সাথী? সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে পড়ে যাচ্ছে। হাতে কি তোর এটা? আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একটা সাইকেলের পাম্প পাচ্ছিল। তারপর ওইখানে একটা পড়েছে তোর অঙ্গ প্রত্যঙ্গ সতীর ওই 51 পিঠের মতো। পুরো পড়তে রাস্তা পড়তে- দিয়ে ছড়াতে এখন হ্যাঁ, এটা এসে ব্যাপারটা পিচকে- পিচ গাড়িতে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এই দিয়ে তোর কি করার প্ল্যান রে? ওই যে আউ, মাই গুডনেস। অঙ্গ খুব খারাপ অবস্থায় আছে, হাত দিও না, হাত তোর দিও চেয়েও না। খারাপ অবস্থায় আছে। এই সবগুলোকে দিয়ে আমি একটুখানি ওই ওর সাইকেলে হাওয়া দেব,
ও দিদির সাথে সাথে আমি ঘুরবো, হ্যাঁ, যখনই হাওয়া কমে যাবে আমি ওকে হাওয়া দিয়ে দেবো আর ও আমাকে একটা করে জিনিস দিয়ে দেবে। আমার সারা বছরের সাজার জিনিস একদম ফ্রি ফ্রি ফ্রি। ওই জন্য চুলে কিছু লাগিয়ে আসেনি? তোমার এখানে হ্যাঁ, ক্লিপের দোকান দেখেছে? আমি তো খুলে এসছি। এটার সাথে একটু ম্যাচিং করে একটা, তুমি তো অবশ্য হলুদটা নিয়ে নিলে না? ওদিকে চোখ দিবি না, সব দিকে নজর আছে। এটা আমার মেয়ের জন্য ও দিয়েছে, তুই একটু চোখ দিবি না। না ঠিক আছে ঠিক আছে, আরেকটা রং। কিন্তু দিদি তো যে টাকাটা নিয়ে নিচ্ছে না, ও তো ওর পাশে এখন দাঁড়াবো না, তো অনেক টাকা আছে। তা আছে, তো এখন আমাকে মনে হচ্ছে মানসীদি। মানুষের কাছে, হ্যাঁ, কি শোন, সুন্দর শাখা পলা তোর এখন শাখা পলা। লাগবে না, তুই বরই খুঁজে পাসনি, শাখা পলা নিয়ে Advance করবি। booking? সানাই বাজাও জামাই সাজাও কোনের মুকুট খোলো মেরি বর নেই বাজারে, ও শাখা পলা বুকিং করছে। নিয়ে তো রাখি, কখন হয়ে যাবে। ও রিয়েলি? হ্যাঁ। এরকম চান্সও আছে? হ্যাঁ, ও তৎকাল বিয়ে। তৎকাল? তৎকাল ট্রেনের টিকিট হয়, বিয়েও হচ্ছে আজকাল। হে ভগবান, সব আমি হয়। একে নিয়ে কি করবো আমি বুঝতে পারি না। তোমরা জিনিসপত্র সামলে রেখো ভাই। একদম একদম। শুধু সামলালে হবে না, আমি কি দিই জানো তো? হাওয়া। হাওয়া দিই আমি। না, কুলু দেয়। তোমার হাতের ওটা দেখে আমার হাওয়া ঢোকে। আমি ওর জন্য যাচ্ছি, আর ও আমাকে বলছে হাওয়া দিই। নে তুই এবার ওকে একটু হাওয়া দিয়ে দে। আমি তো তোমাকে কুলুটা দেবো, সবাইকেই দেবো, তো এখন একটু তোমাকে একটু বেশি আমি দেবো। হ্যাঁ, কারণ ও স্কোর সব চলো থেকে কম। খেলি আমরা। প্রথম গানের প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো লাবণী। ছাম্মা ছাম্মা। ছাম্মার আশেপাশে আর কি কি তুমি পাচ্ছ? তাই আসছে না। তুমি যদি ঠিক বলতে পারো তাহলে টুনির দি তোমাকে গিয়ে চুম্মা দেবে।